তোমাদের যে এই বইটা দিয়েছিলাম, তোমাদের যে বইটা রয়েছে দিয়েছিলাম বলছি, তোমাদের যে সিলেবাসে যে বইটি রয়েছে ক্লাস 10 এর, সেই বইটির প্রথম চ্যাপ্টার RK নারায়ণের একটা গল্প আছে ফাদার্স হেল্প বলে। ইয়েস, কিন্তু আমরা ওই স্টোরিটা পড়বো না, ওগুলো তোমরা পড়েছো, কিন্তু আমরা যে কনস্ট্রাকশন কম্পোজিশন আছে যে তোমাদের, তাতে তোমাদের দেখছিলাম লেটার রাইটিং আছে। তো সেই জন্য we will start with letter writing. I had an introductory class last time and today is our second class. আজকে আমাদের দ্বিতীয় দিন, এবং আমি বলেছিলাম তোমরা যদি দেখো এক্সারসাইজ যদি খোলো তাহলে পেজ নাম্বার 10 এ দেখতে পাবে 10 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে ওখানে রাইটিং অ্যাক্টিভিটিস লেখা আছে, এবং সেই রাইটিং অ্যাক্টিভিটিসে একটা লেটার রাইটিং সম্পর্কে লেখা আছে, এবং সেই লেটার রাইটিং তোমাদের নিশ্চয়ই সিলেবাসে রয়েছে, এবং তোমাদের পরীক্ষাতেও মাধ্যমিকেও নিশ্চয়ই লেটার রাইটিং আসবে, কারণ এটা দেওয়া আছে যেহেতু। তো আমি লেটার রাইটিং সম্পর্কে তোমাদের বলবো। বেরগ্রাম, তোমাদের ভিডিওটা অফ রয়েছে বেরগ্রাম? ইয়েস, গুড, আই ক্যান সি বেরগ্রাম। and সুবোধ অনলাইন যে কানেকশনটি রয়েছে তাদেরও ভিডিওটি অফ, আর বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল তোমাদের ভিডিওটাও অফ, তোমাদের আমি দেখতে পাচ্ছি না এখন, শুধু তেতুলিয়া আর বেরগ্রামকে দেখতে পাচ্ছি, বাট ইটস ওকে, ফাইন। সো I will tell you something about letters. First of all, tell me, how many of you have written letters in your life? তোমার দৈনন্দিন জীবনযাপনে তোমরা চিঠি কয়জনে লিখেছো? কে কে চিঠি লিখেছো? হাত তুলবে, হাত তোলো। আমি তেতুলিয়াতে 1 2 3 4 5 6 7 8 জনকে দেখেছি। হাত নাড়িও না, শুধু হাত তোলো, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ইয়েস, গুড, থ্যাংক ইউ। আমি বেরগ্রামেও দেখলাম কিছু। এইগুলো কি তোমরা পরীক্ষার চিঠি লিখেছিলে, পরীক্ষাতে বা ক্লাসের খাতায়, না ব্যক্তিগতভাবে চিঠি লিখেছিলে? কেউ একজন বলো, একজন কেউ তেতুলিয়া থেকে বলো। স্যার আমরা বলো বলো বেরগ্রাম থেকে। আমরা ব্যক্তিগত ক্ষেত্রে লিখেছি, অফিশিয়াল চিঠিও লিখেছি, মানে বান্ধবী পরীক্ষা ক্ষেত্রেও লিখেছি। এই চিঠিগুলো তোমরা ক্লাসে লিখেছো, নাকি তোমরা এই চিঠিটা নিজের পার্সোনাল জায়গা থেকে লিখেছো, কোনো বন্ধুকে ব্যক্তিগতভাবে কোনো বন্ধুকে লিখেছো? দুটোই লিখেছি, ক্লাসেও লিখেছি, বন্ধুদেরকেও লিখেছি ব্যক্তিগতভাবে। ও, বন্ধুদের লিখেছো, ভেরি গুড, দ্যাট ইজ গ্রেট, থ্যাংক ইউ, দ্যাট ইজ গুড। বেরগ্রামে উই হ্যাভ স্টুডেন্টস হু হ্যাভ রিটেন। আর তেতুলিয়ার কি খবর? তেতুলিয়ায় তোমরা ওটা ব্যক্তিগতভাবে, মানে পার্সোনালি তুমি বাড়ি থেকে সত্যি কোনো বন্ধুকে চিঠি লিখেছো, নাকি শুধু পরীক্ষার জন্য ক্লাসরুমে লিখেছো, বাড়িতে লিখেছো, সেগুলো সব ক্লাস ওয়ার্ক বা হোমওয়ার্ক হিসেবে লিখেছো, বা পরীক্ষায় যদি প্রশ্ন এসেছে সেগুলো লিখেছো? হ্যাঁ তেতুলিয়া, আচ্ছা, সবাই মিলে কথা বলো না তেতুলিয়া, সবাই মিলে কথা বললেই। বেরগ্রাম আবার তোমাদের মাইকটা অফ করো, আর তেতুলিয়ায় চেষ্টা করো তোমাদের মাইকটা অফ করতে। শিবপুর SSPS বিদ্যালয়ে অলসো সুইচ অফ ইয়োর মাইকস। ইয়েস, that's great. So I was talking about letters. Now letter is a very very old practice, around 500 BC, 500 before Christ, মানে আজ থেকে প্রায় 2500 বছর কিংবা তারও একটু বেশি সময়কাল থেকে আমরা কিন্তু চিঠি লিখছি। এবং দেখা যায় একটা পুরনো চিঠি, আমরা যারা ঐতিহাসিক কাজ করেন, যারা ইতিহাস নিয়ে চর্চা করেন, তারা বলছেন পার্সিয়ার একজন রানী, তার চিঠিও এখন পর্যন্ত উদ্ধার করা গেছে। তার আগের চিঠি সম্পর্কে এখনো ধারণা নেই, তবে যে চিঠি, আদিমতম চিঠি যা এখনো পাওয়া গেছে, সেটা পার্সিয়ান একজন রানীর, অ্যাস্টোসা বলে একজন রানীর চিঠি পাওয়া গেছে 500 BC, প্রায় 2500, এখন থেকে প্রায় 2500 বছর আগে। আবার দেখা যাচ্ছে যে পাথরের উপর খোদাই করা চিঠি ব্যাবিলনিয়াতে লেখা হয়েছিল, এরকম কিছু প্রমাণ পাওয়া গেছে, পাথরের ফলকের উপর চিঠি। অর্থাৎ চিঠি লেখার যে এই
ইতিহাস সেটা একটা দীর্ঘ ইতিহাস, and letter writing is a very important thing. এখন আমরা যদিও আমাকে বেলগ্রাম থেকে একটি মেয়ে বলল সে চিঠি লিখেছে, কিন্তু সচরাচর আমরা চিঠি লিখি না। আমরা মূলত কি করি এখন, মূলত যেহেতু হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, যেহেতু আমাদের ইমেলস হয়ে গেছে এবং টেলিফোন হয়ে গেছে, আমাদের যোগাযোগ করার যে এই অনবদ্য একটি মাধ্যম ছিল চিঠি লেখা, সেটা প্রায় বিলুপ্ত, সেটা প্রায় লেখা হয়। কখনো কখনো সরকারি কাজ বা সরকারি কাজের ক্ষেত্রে এখনো কিছু ক্ষেত্রে চিঠি লেখা হলেও, কিন্তু আমরা যেভাবে বহুকাল আগে যেভাবে চিঠি লিখতাম সেটা কিন্তু এখন আর লিখি না, আমরা চিঠি লিখছি না। এবং এই চিঠি লেখাটা শুধু পরীক্ষার মধ্যে সীমিত। ক্লাসে পড়ানো হচ্ছে তখন তুমি তোমার খাতায় চিঠি লিখছো, আবার যখন পরীক্ষার খাতায় প্রশ্ন করা হচ্ছে তখন চিঠি লিখছো, তোমাদের কোনো বাড়ির কাজ দেওয়া হচ্ছে তখন চিঠি লিখছো। কিন্তু ব্যক্তিগত জীবনে নিজের দাদুকে চিঠি লেখা, নিজের বন্ধুদের চিঠি লেখা, হ্যাঁ, নিজের কাকাকে চিঠি লেখা, এই অভ্যেসটি আমাদের কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এটা আর হচ্ছে না। কিন্তু রবীন্দ্রনাথ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে গান্ধীজি এবং সকলে, এই আমাদের যারা যারা নায়কোচিত চরিত্র, যাদের কাছে আমরা অনুপ্রেরণা পাই, যাদের দেখলে আমরা উৎসাহ পাই জীবনে, সেই সকল মানুষ তারা কিন্তু অসাধারণ কিছু চিঠি লিখেছে এবং আমরা তাদের সম্পর্কে জানতেও পারি তাদের চিঠি পড়ে। কারণ রবীন্দ্রনাথ বলছেন যে আমরা চিঠির মাধ্যমে শুধুমাত্র কোনো তথ্য বা খবর বা কোনো কথা পৌঁছে দিই না, নিজেদের কিছুটা অংশ সেই চিঠির মধ্যে পাঠিয়ে দিই। নিজেদের কিছুটা অংশ মানে নিজের সত্তার কিছুটা অংশ। আমি কেমন মানুষ, আমি কি ভালোবাসি, আমার চরিত্র কি, তার প্রতিফলন ঘটে চিঠিতে। চিঠিটা শুধু খালি কেজো কাজের কথা লেখা নয়, বিশেষ করে ব্যক্তিগত ফ্রেন্ডলি লেটার্স। এইগুলো তোমরা নিশ্চয়ই জানো এবং তোমাদের শিক্ষক শিক্ষিকারা নিশ্চয়ই এটা তোমাদের বলেছে যে চিঠির গুরুত্ব আমাদের জীবনে কতটা। এবং তুমি দেখবে আগেকার বড় বড় চিঠিগুলো যারা এখনো আমরা পড়ি, কারণ তার সাহিত্য মূল্য অসাধারণ, তার অন্যান্য যে তথ্য বা ইনফরমেশন দেওয়া আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। চার্লস ডারউইনের চিঠি বা আইনস্টাইনের চিঠি, তার মধ্যে শুধু যে কেজো কথা তা নয়, তার মধ্যে তাদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো প্রতিফলিত হয়। তো সেই সব কথা মাথায় রেখে তোমরাও কিন্তু চিঠিটা লিখবে বা চিঠির চর্চা করবে। চিঠির চর্চা শুধুমাত্র ক্লাসে রয়েছে, এই ক্লাস 10-এ রাইটিং এক্সারসাইজ আছে বলে চিঠি লিখবো তা কিন্তু নয়। আমি তোমাদের চিঠির ফরম্যাট সম্পর্কে একটা ধারণা দেব, কারণ চিঠির দুটো জিনিস থাকে। একটা হচ্ছে তার আকার অর্থাৎ ফর্ম, যেটাকে আমরা পরে আমি ফরম্যাট বললাম, অর্থাৎ কি ফর্মে লেখা হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে চিঠির বিষয়, অর্থাৎ কি বিষয়, কন্টেন্ট, তার কন্টেন্ট কি, কন্টেন্ট এবং তার ফর্ম, এই দুটো হচ্ছে প্রত্যেকটি চিঠির বৈশিষ্ট্য। এবং সেই বৈশিষ্ট্য অনুযায়ী তাদের কিন্তু বিভেদও তৈরি করা হয়েছে। তোমরা দু ধরনের চিঠির কথা বলছিলে, কি কি সেই দু ধরনের চিঠি কে বলতে পারবে? হাত তুলবে। স্যার শ্রীরামপুর গার্লস বলবো। বলো। স্যার ফর্মাল লেটার আর ইনফর্মাল লেটার। Very good. Formal letters are informal letters. There is some other name also to these letters. Can anyone tell me some other names for these two types of letters? শ্রীরামপুর গার্লস হাই স্কুল। বলুন, বলো। পার্সোনাল লেটার আর অফিসিয়াল লেটার। Personal letter, official letter, formal letter, informal letter. Very good. আমরা বেরগ্রাম থেকে শুনবো। অন্য কোনো নাম, আর কোনো নাম? হ্যাঁ বলো, বেরগ্রাম বলো, বেরগ্রাম কেউ বলবে? বলো।
অন্য কোন স্কুল থেকে আর? আমরা ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, পার্সোনাল লেটার আর প্রফেশনাল লেটার বলো, আরো বলো, আরো কোনো নাম? ফ্রেন্ডলি লেটার, বিজনেস লেটার, এই নামও অনেক friendly letter, business letter. So all these are different names, but they are divided into two groups, that is formal and informal. Now what are these specialities? মানে এর বৈশিষ্ট্য কি, ফর্মাল লেটারের বৈশিষ্ট্য কি, ইনফর্মাল লেটারের বৈশিষ্ট্য কি, সেগুলো দেখব। তার আগে আমি গতদিন তোমাদের একটা টাং টুইস্টার দিয়েছিলাম, এবং আমি জানি না সেই টাং টুইস্টারটা তোমরা প্র্যাকটিস করেছো কিনা। আমরা সেই টাং টুইস্টারটা একটু তোমাদের কাছ থেকে শুনে নিয়ে তারপর আমি আবার লেটার সম্পর্কে একটা ছোট্ট ভিডিও দেখাবো, letters written in the past and how it has evolved, and then I will discuss the format, a little bit about the format. So first about the tongue twister. Do you remember the tongue twister? Anyone? Okay, from Srirampur girls, I see a couple of hands up. So yes, one can try. Tell me, any one of you, Srirampur girls. Sir, how much would a woodchuck chuck if a woodchuck could chuck would? Can you say it twice or thrice? How much would a woodchuck chuck if a woodchuck could chuck wood? How much would a woodchuck chuck if a woodchuck could chuck wood? How much would a woodchuck chuck if a woodchuck could chuck wood? Very good. That's great. That's wonderful. Thank you. Any other school would like to try this? বেরগ্রাম থেকে কেউ চেষ্টা করবে? তোমরাও তো লিখেছিলে, কেউ একজন চেষ্টা করো। হ্যাঁ, করো করো, কেউ একজন প্লিজ চেষ্টা করো, চেষ্টা করো, মেবি একবার বা দুবার। বেরগ্রাম, বেরগ্রাম থেকে কেউ বলবে? হ্যাঁ বলো, বলো বেরগ্রাম, হাত তুলেছো, বলো। গুড। বলো। স্যার বলবো? হ্যাঁ বলো বেরগ্রাম, বলো। How much would woodchucker if a woodchucker would? আচ্ছা, চাকা বলবে না, চাকা বলবে না, ইটস ওকে, বাট ভেরি গুড। বলবে হাউ মাচ would a woodchuck chuck if a woodchuck could chuck wood? আরেকবার বলো, আরেকবার বলো, চেষ্টা করো, তুমি পারবে, খুব সুন্দর বলছো তুমি, চেষ্টা করো, বলো। চাক বলবে, চাক, বলো বলো। আমি শুনতে পাচ্ছি না, তোমার মাইকটা বোধহয় কাজ করছে না, একবার মাইকটা দেখো, চেক করো। হ্যাঁ বলো। How much woodchuck if sorry, how much woodchuck if a woodchuck could chuck wood? How much wood a woodchuck chuck if a woodchuck could chuck wood? এইরকম। Very very good, খুব ভালো, well tried, thank you so much, please sit down. এগুলো হচ্ছে টাং টুইস্টার, অর্থাৎ ইংরেজি প্রনাউন্সিয়েশন। যখন তুমি ইংরেজি শব্দগুলো উচ্চারণ করছো, আমাদের জিভটা কি বাংলা শব্দ উচ্চারণ করার জন্য তৈরি, এবং বাংলা শব্দ আমরা উচ্চারণ করে করে আমাদের জিভের অভ্যেসটা অন্যরকম হয়ে গেছে, সেটা করার জন্য এইরকম। আজকে একটা সেকেন্ড ইয়েটা লিখে রাখতে পারো সবাই, আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। You can share a second one, everyone. তেতুলিয়াও লিখবে, তেতুলিয়া, বালুহাটি, সকলে লেখো এটা। সেকেন্ড লাইনটা লেখো। Peter Piper picked a peck of pickled peppers. How many pickled peppers did Peter Piper pick? অর্থাৎ পি শব্দের উচ্চারণটা ঠিক করার জন্য এটা তোমরা করতে পারো। আমি এটা একটু বড় করে দিলাম। লেখো, সবাই লেখো। Peter Piper picked a peck of pickled peppers. Peter Piper picked a peck of pickled peppers. How many pickled peppers did
পিটা পাইপার পিক। পি উচ্চারণ করাটার জন্য এটা ভালো। পি পি শব্দটা ঠিক মতো আমাদের অনেক উচ্চারণ হয় না, সেগুলো করার জন্য পিটা পাইপার পিকড আ প্যাক অফ পিকলড পেপারস, হাউ মেনি পিকলড পেপারস ডিড পিটা পাইপার পিক, এইভাবে বলতে হবে। ঠিক আছে, এগুলো করলে খুব ভালো। এই এক্সারসাইজেস গুলো তোমাদের ইংরেজি উচ্চারণ, ইংরেজি তোমার ফ্লুয়েন্সি বাড়াবে। লেখা হয়ে গেলে বলো। আশা করি তোমরা সকলেই লিখেছো, সবাই দেখতে পেয়েছো এবং সবাই লিখতে পেরেছো। আমি আরেকবার লাস্ট টাইম বলে দিই, পিটার পাইপার পিকড আ পেক অফ পিকলড পেপারস, হাউ মেনি পিকলড পেপারস ডিড পিটার পাইপার পিক। ঠিক আছে, আশা করি তোমরা সেটা লিখে নিয়েছো। এবার লেখা হয়েছে, বেরগ্রাম লেখা হয়েছে, বেরগ্রামে দেখছি অনেকে লিখছো। হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ওকে। সো we will now see the history of writing letters. আমরা দেখব যে চিঠি লেখার ইতিহাসটা কি রকম ছিল। একদম পুরনো ইতিহাস দেখব না, তবে কিছু মানে ধরে নাও ভিক্টোরিয়ান পিরিয়ড বা তারও একটু আগে থেকে চিঠি লেখার যে অভ্যেসগুলো সেই সম্পর্কে একটা ছোট্ট ভিডিও দেখব। পর আমরা চিঠি লেখা সম্পর্কে আরো কিছু তথ্য তোমাদের জানাবো। তোমরা অলরেডি জানো, কিন্তু সেগুলো আরো ইন্টারেস্টিংলি, মানে কত রকমের ফর্ম হয়, কত রকমের ফরম্যাট হয়, এবং বিষয়গুলো চেঞ্জ অনুযায়ী আমরা কিভাবে সেই চিঠিগুলো লিখতে পারি। সেজন্য আই এম শেয়ারিং আ ভিডিও উইথ অল অফ ইউ। আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব এখন। প্লিজ সেই ভিডিওটা দেখো, দেখার পর আমরা আবার চিঠি নিয়ে আলোচনা করব। For a very long time, writing letters was the only way friends and family could keep in touch when they were far away from each other. Letters helped people feel close to their loved ones, and it still does. Have you ever sent a friend or a relative a card or a letter? Has anyone sent you something in the mail? Did it make you feel special? When we write something down, it requires more attention and focus. When we handwrite a letter, we are thinking of the person we will send it to, and that makes them feel even more special. In the early days of York, letter writing meant that you needed specific supplies. You would need feathers that were dried and hardened, ink, paper which could be expensive, and knives for making the feathers into quill pens. People didn't send their letters in envelopes. Their letter would become its own envelope by a little bit of fancy folding. First we'd fold the edges in, and then we'd fold the bottom up, and then finally you would tuck the bottom into the flap at the top. To keep the letter closed, people would use a special wax called a sealing wax. It came in sticks that they would melt over a candle, apply to the paper, and then stamp. This would create a nice seal on the letter and a design in the wax. Once your letters were folded, sealed, and addressed, you take them to the post office. Except the post office wasn't really a post office. It might just be some place that people would drop off their letters for friends or other travelers to pick up and carry on. The Golden Plough Tavern served as the post office for a short time in the early days of York. People used feathers as pens for over 1,000 years. In the 1830s, a common writing tool was similar to the quill, except the point was made of metal, but you still had to dip it in ink. This was used through the 1850s, when the fountain pen became the cool writing tool. This pen didn't need to be dipped in ink. It had the ink already inside.
The ballpoint pen that we often use today was invented in 1888, but nobody used them then because they were way too expensive. That changed in the 1950s when the price went down, and then most people started using them. In 1847, Congress authorized the use of postage stamps. There were two kinds. First was a 5-cent stamp for letters traveling less than 300 miles and had Benjamin Franklin on it because he was the first postman. The second had George Washington on it and was a 10-cent stamp for letters going further than 300 miles. To send your letters, you drop them off at the post office. To receive letters, you'd pick them up at the post office. It wasn't until the 1860s that mail would get delivered right to your home, usually only if you lived in the city. Today, everyone gets mail delivered directly to their homes 6 days a week. The cost of stamps has gone up over time, and people seem to write letters less, partly because we have so many other options. We can easily call, text, or email our loved ones to let them know we're thinking of them. It's still nice to receive a letter in the mail. It's a great way to say hello, to practice your spelling and writing skills. It's also a great way to make our friends and family feel special. So that was a small little video about how people used to write letters and how they used to fold it and how they used to pack and put that molten wax on it and then put a stamp on it. So these were old ways of writing letters and then put it in a post office. We are very nostalgic about it. You will all love it to touch the letter, isn't it? To fold and open it. And it's like something like a gift, as if you have received it from somewhere. উপহারের মতন মনে হয় যেন কেউ তোমাকে একটা চিঠি পাওয়া। এখনকার দিনে আমরা চিঠি পাই না। এখন খুব কম, আমি তো বহু বছর হয়ে গেছে কেউ আমাকে চিঠি লেখেনি, আমিও খুব কম চিঠি লিখেছি। এখন ম্যাক্সিমাম ইমেল বা ধরে নাও হোয়াটসঅ্যাপ এগুলোতে করি, কিন্তু ওই রকম হাতে লেখা চিঠি বলছিল কি তোমরা নিশ্চয়ই শুনেছো যে শুধুমাত্র যে চিঠি লেখার মধ্যে যে একটা সম্পর্ক, একটা উষ্ণতা, তা নয়, তোমার বানান, তোমার হাতের লেখা, তোমার লেখার যে অভ্যেস সেটাও কিন্তু তৈরি হয়। সেই জন্য চিঠি লেখাটা খুব ইম্পর্টেন্ট। আমরা একটা ছোট্ট, আমি তোমাদেরকে ফ্রেন্ডলি লেটারের ফরম্যাট তোমাদের দেখাচ্ছি, ফর্ম আর কন্টেন্ট যেটা বলছিলাম। তোমাদের মধ্যে থেকে কেউ আমাকে বলবে যে ফ্রেন্ডলি লেটার বা ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার, এই যে তিনটে নাম দিয়ে একটা জিনিসকে আমরা চিহ্নিত করেছি, তার বৈশিষ্ট্য কি? হোয়াট আর দ্য স্পেশালিটিজ অফ friendly letter or a personal letter or an informal letter? এই তিনটে জিনিসই কিন্তু একটা জিনিসকেই বোঝাচ্ছে। So please, if you can tell me. Anyone? কে বলতে পারবে? হাত তোলো। what is speciality about friendly letter বা personal letter বা informal? তোমরা বললে informal, formal, কি ওটার বৈশিষ্ট্য কি, মানে কি তাতে কি করা হয়? কোন চিঠিগুলোকে আমরা ফ্রেন্ডলি লেটার বলবো, কোন চিঠিগুলোকে আমরা পার্সোনাল লেটার বলবো? ইউ অল নো দ্যাট, তোমরা এগুলো করেছো, সেজন্য আই ডোন্ট থিংক ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ। বলো, কেউ একজন বলো। স্যার আমি বেরগ্রাম স্কুল থেকে বলছি। আচ্ছা, বেরগ্রাম থেকে বলো। শিবপুরে একজন হাত তুলেছিল, কিন্তু শিবপুরের অন্য ছাত্ররা কেন হাঁটাহাঁটি করছে ক্লাসে? জাস্ট আ মিনিট, বেরগ্রাম। শিবপুরের অন্য স্টুডেন্টসরা, why are you loitering in the class? All of you sit down. Okay, হ্যাঁ বল, সরি বলো বেরগ্রাম। স্যার পার্সোনাল লেটারের ক্ষেত্রে আলাদাভাবে সাবজেক্টটা লিখতে হয় না, আর শেষে যে নামটা লিখবো তার টাইটেলও লিখতে হয় না, কিন্তু অফিসিয়াল লেটারের ক্ষেত্রে সাবজেক্টটা মাস্ট। আচ্ছা, অফিসিয়াল লেটার এখন বলার দরকার নেই, শুধু আমাকে ফ্রেন্ডলি লেটারই বলো। থ্যাংক ইউ। আচ্ছা, ফ্রেন্ডলি লেটারে তোমার বলছো যে তুমি ওখানে নামের সাবজেক্ট লিখতে হচ্ছে না,
আবার তোমাকে বিষয় লিখতে হচ্ছে না, অ্যান্ড নামের ক্ষেত্রে তুমি শুধু তোমার নামের প্রথম অংশ লিখছো, তোমার সারনেম বা নামের সেকেন্ড অংশটা লিখছো না, বা লিখলেও কোনো অসুবিধে নেই। এটা একটা। আর কিছু এই ছাড়া ফ্রেন্ডলি লেটারের আর কিছু ফরম্যাট? স্যার পার্সোনাল লেটারের ক্ষেত্রে আমরা ডিয়ার বলে শুরু করতে পারি, যে ডিয়ার যাকে পাঠাবো তার নাম দিয়ে। আচ্ছা, ডিয়ার বলে তাকে গ্রিট করা বা স্যালিউট করা যেতে পারে। উদ্দেশ্য যখন তুমি তাকে অ্যাড্রেস করছো, তাকে ডিয়ার বলে করছো। ভেরি গুড, তুমি বসে পড়ো বেরগ্রাম, ভেরি গুড, খুব ভালো। শ্রীরামপুর কি বলছো বলো? হোয়াট আর ইউ অ্যাডিং টু হোয়াট বেরগ্রাম হ্যাজ অলরেডি সেড? আর কি কি স্পেশালিটি? বেসিক্যালি ফ্রেন্ডলি লেটারের যেটা মূল মানে তার বডিতে আমরা যেগুলো লিখি সেটাতে একদম মানে ফর্মালিটি থাকে না, মানে আমরা যেমন রোজকার কথা বলি বা আমাদের ইমোশন গুলো ফ্রেন্ডলি লেটারে একদম আমরা মানে ভালো করে ফুটিয়ে তুলতে পারি, এটাই মনে হয় আমার বেসিক স্পেশালিটিটা। Okay, that's one very wonderful comment from Srirampur about the content. যখন বিষয়গত দিক দিয়ে দেখছি সেটা হচ্ছে খুবই ক্যাজুয়াল। আমরা ডে টু ডে লাইফে যেভাবে কনভারসেশন করি, যেভাবে আলাপ করি, ঠিক সেইভাবে চিঠি লিখি, অনেকটা কথ্য ভাষায় যেভাবে আমরা কথা বলি সেইভাবে। ভেরি গুড, বসে পড়ো, থ্যাংক ইউ সো মাচ। আর কিছু স্পেশালিটি? ঠিকানা লেখার ব্যাপারে কিছু স্পেশালিটি? ঠিকানা লেখা না লেখা সে ব্যাপারে কিছু বলতে শ্রীরামপুর পারো? গার্লস বলবো? হ্যাঁ বলো বলো। স্যার আমাদের যখন অ্যাড্রেস লেখা হয় মানে ইনফর্মাল লেটারে, তখন আমরা আমাদের যে অ্যাড্রেসটা নামটা সেটা একদম যেখানে লিখছি তার ওপর দিকে লেখা থাকে, আর যখন বন্ধুর বা যখন ইনফর্মাল লিখছি তখন তার নাম তারপর কেয়ার অফ বলে একদম বাঁদিক করে লেখার নিচে লিখি, তো এগুলো অফিসিয়ালে করা হয় না। আমি না, এই ব্যাপারটা একটুখানি দেখা যাক কি বলা হচ্ছে। তুমি যেটা বললে খুব ঠিক বলেছো যে আমার ঠিকানাটা আমি ডান দিকে ওপরটায় লিখছি, কিন্তু অফিসিয়াল লেটারের ক্ষেত্রে একটা এক্সট্রা অ্যাড্রেস যাকে তুমি লিখছো তার ঠিকানা লিখতে হয়, সেটা আমাদের ইনফর্মাল লেটারে লিখতে হয় না। লেটস সি, একটা ফরম্যাট দেখায়, আমি জানি না কতটা দেখতে পাবে তোমরা, বাট আই হোপ ইউ উইল বি এবল টু সি। সবাই এই যে ফরম্যাটটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ কিনা দেখো। এই যে আমাদের ক্ষেত্রে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে আমি একটা ফরম্যাট শেয়ার করেছি অন স্ক্রিন, তোমরা দেখো। এই যে ডান সাইডে এই ডান দিকে আমরা কি লিখি? এই ডান দিকের ব্ল্যাঙ্ক পোর্শনস গুলোতে আমরা লিখি আমার ঠিকানা, আমার পার্সোনাল ঠিকানা। আমি কোত্থেকে লিখছি? আমি বাঁশবেড়িয়া থেকে লিখছি, আমি তেতুলিয়া থেকে লিখছি, আমি শ্রীরামপুর থেকে লিখছি, আমি শ্রীরামপুরের বাড়ি থেকে লিখছি, শ্রীরামপুর স্কুল থেকে লিখছি, বা বাঁশবেড়িয়া থেকে লিখছি, বা শিবপুর থেকে লিখছি। তাহলে সেই জিনিসটা আমরা এখানে অ্যাড্রেসটা লিখি। এই ফরম্যাটটা মনে রাখবে, এই ফরম্যাটটা হচ্ছে একটা ব্রিটিশ ফরম্যাট। আমাদের চিঠি লেখার ক্ষেত্রে শুধু নয়, এই ইংরেজি ভাষায় ব্রিটিশ আর আমেরিকানসদের মধ্যে চিরকালের একটা লড়াই আছে। দুজনেই ইংরেজি ভাষা ব্যবহার করে, কিন্তু ব্রিটিশরা তাদের বৈশিষ্ট্য, আমেরিকানসরা তাদের নিজস্বতা বজায় রাখার জন্য এই ব্রিটিশ ফরম্যাট থেকে অনেকটা বদলে দিয়েছে নিজেদের। আমরা যেটা মূলত এই যে ফরম্যাটটা দেখছি, এই ফরম্যাটটা কিন্তু ব্রিটিশ ফরম্যাট। এছাড়া একটা আমেরিকান ফরম্যাটও আছে, তোমরা হয়তো সেভাবে দেখেছো। আমেরিকান ফরম্যাটে কি হয়? এই পুরো ঠিকানাটা চলে আসে বাঁ দিকে, ওরা লেফট অ্যালাইনড হয়, ওরা সবকিছু লেফট অ্যালাইন করে লেখে, অর্থাৎ বাঁ সাইড ঘেঁষে সমস্ত কিছু লেখে। অর্থাৎ তাদের স্যালুটেশন, তাদের প্যারাগ্রাফ শুরু, ইভেন যে ক্লোজিং লাইন থাকে সেই ক্লোজিং সিগনেচার পর্যন্ত বাঁ দিক ঘেঁষে হয়। কিন্তু ব্রিটিশ ফরম্যাটে কি হচ্ছে? ব্রিটিশ ফরম্যাটে এটা হয় ডান দিক ঘেঁষে, একদম ডান কোণায় তোমার ঠিকানা থাকে। তুমি দেখবে যে ইভেন রবীন্দ্রনাথ চিঠি লিখছেন বা স্বামীজি লিখছেন, তাদের ঠিকানাটা তুমি দেখবে এখানে, পুরো ঠিকানাটা না থাকলে অ্যাটলিস্ট জায়গার নামটা থাকে। ঠিকানার তলায় একটা লাইন ছেড়ে কি থাকে? ডেট থাকে, টুডেজ ডেট। দেখো এখানে লেখা আছে টুডেজ ডেট, এইটুকু অ্যাড্রেসের পর এখানে ডেট।
তারপরে কি থাকে, এই স্যালুটেশন, যেরকম বেরগ্রামের একটি মেয়ে বললো আমরা ডিয়ার দিয়ে লিখতে শুরু করি, ডিয়ার, ডিয়ার রাম, ডিয়ার শামীম, ডিয়ার রত্না, এইরকম নাম লিখি বন্ধুদের, বা ডিয়ারেস্ট মাদার। অনেক সময় যেহেতু এটা ক্লোজ, তোমরা এই যে শব্দ ফর্মাল আর ইনফর্মাল, ফর্মাল মানে কি, যেটা হচ্ছে খুব আইন মেনে ঠিকঠাক অফিসিয়ালি করা হয়, আর ইনফর্মাল ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ অনেক, এই শব্দ ইনফর্মাল শব্দটার মধ্যে হচ্ছে ক্যাজুয়াল, মানে সেখানে তুমি কিন্তু একটু ফ্রিডম পাচ্ছ, একটু লিবার্টি পাচ্ছ তোমার মতন করে। তুমি ভাবলে ডিয়ার লিখবো না, আমি ডিয়ারেস্ট লিখবো, ইউ ক্যান রাইট ইট বিকজ ইট ইজ ইনফর্মাল। ধরে নাও তুমি তোমার মাকে লিখছো, আমি ডিয়ারও লিখবো না, ইনফর্মাল লিখবো না, আমি রেসপেক্টেড মাদার লিখবো, তো লিখতে পারো। সো দের ইজ no rule that can stop you, that cannot stop you from here. তো এইটা, তারপরে সেখানে কমা দিলে, তারপর এখান থেকে তুমি তোমার চিঠি লিখতে শুরু করলে, এবং তার অনেকগুলো প্যারাগ্রাফ হতে পারে, ইন্ট্রোডাকশন হতে পারে, একটা বডি হতে পারে, একটা কনক্লুশন হতে পারে। চিঠিতে একটা ইন্ট্রোডাকশন, একটা বডি, তারপরে কনক্লুশন, তারপরে তোমার ক্লোজিং লাইনস। এই ক্লোজিং লাইনে কি আছে, এই ক্লোজিং লাইনে আমরা আমাদের সিগনেচার লিখি, সেখানে কি লিখি, yours truly, yours sincerely, yours affectionately, yours friendly, yours lovingly, এইগুলো লেখা হয়। কিন্তু এখানে তোমরা একদম নিশ্চিত ভাবে জানবে যে অনেকে তোমরা ভুল করো, সেই ভুলটা হয় YOUR অ্যাপস্ট্রফি এস লিখে ফেলো, অ্যাপস্ট্রফি এস হবে না, ওখানে শুধু YOURS, yours, তারপরে ট্রুলি বা অ্যাফেকশনেটলি, সিনসিয়ারলি, লাভিংলি যাই লেখো, তারপরে একটা কমা, অনেকে সেই কমাটা দিতে ভুলে যাও, কমার পরে নিচে তোমার নাম, তোমার নাম তুমি এক শব্দে মানে তোমার প্রথম নামের অংশটা লিখতে পারো, বা পুরো নামটা লিখলেও অসুবিধে নেই। অনেকে তাদের ঘরের নামও লেখে, মানে আমরা হয়তো বাড়িতে একটা আমাদের অন্য নাম থাকে, সেই নামটাও আমরা ব্যবহার করতে পারি। তো এইটা হচ্ছে ফ্রেন্ডলি লেটারের একটা ফরম্যাট, এইটা ফরম্যাট, এটা হচ্ছে ফর্ম, তার আকার, আকারটা কি আরেকবার আমি রিপিট করছি, ডান দিকে ঠিকানা, তারপরে ডেট, এদিক থেকে ডিয়ার বলে তুমি শুরু করছো তোমার চিঠি, তারপরে কমা, তারপরে তোমার প্যারাগ্রাফ শুরু হচ্ছে, ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন, তারপরে তোমার ক্লোজিং গ্রিটিংস, yours sincerely, yours truly লিখে তোমার নামটা সই করছো। এইটা হচ্ছে তোমার ইনফর্মাল ফ্রেন্ডলি পার্সোনাল লেটারের ফরম্যাট। এবং এই লেটারের এবার দ্বিতীয় জিনিস হলো কন্টেন্ট, আর 1 মিনিট আমি তোমাদের সময় নেবো, বেশি নেব না। কন্টেন্ট, কন্টেন্ট মানে হচ্ছে বিষয়। এবার বিষয় অনেক কিছু হয়, আমি আজকে সরস্বতী পুজো স্কুলে কি করলাম সেটা লিখবো, বা হয়তো আমি কোথাও পিকনিকে যাচ্ছি সে সম্পর্কে কাউকে কিছু লিখতে চাই, বা মাকে বলতে চাই আমি হস্টেলে থেকে আমার কি কি ভালো লাগছে, কি কি খারাপ লাগছে সেটা মানে ব্যক্তিগত যত রকমের আদান প্রদান আছে সেগুলো আমি করতে চাই। তাহলে সেটা করতে গেলে আমি যখন আমার বন্ধুর সঙ্গে কথা বলবো, তখন কি আমি খুব ফর্মালি, আমরা কোনোদিনই সেই ফর্মালি কথাটা বলবো না, আমরা বলি না, আমরা বন্ধুদের এই কেমন আছিস, ভালো আছিস তো, এই যে একটা আমাদের কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ, এই কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজটা আমাদের চিঠির মধ্যেও থাকবে, সেই ফ্রেন্ডলি ওয়ার্মথ থাকবে, সেই উষ্ণতা থাকবে, সেই ভালোবাসা থাকবে, সেই সম্পর্কের বন্ধনের কথা ওই চিঠির মধ্যে পাওয়া যাবে। যাই হোক, আমরা কি করবো, সবাই একটা টাস্ক প্লিজ লিখে রাখো, প্লিজ রাইট ইট ডাউন। Write a friendly letter, write a friendly letter, write a friendly letter to your friend, of course, a friendly letter to your friend. Write a friendly letter to a friend. Sharing your experience, sharing your experience, লেখো, তেতুলিয়া কথা বলো না, লেখো sharing your experience, sharing your experience about Vivek-Disha classes, about Vivek-Disha, sharing your experience
of Vivek-Disha classes, about likho na, of Vivek-Disha classes. Sharing your experience of Vivek-Disha classes. Okay, so everyone, you will write a letter. Keep the format, যেরকম format বলেছি সেই ফরম্যাটে লিখবে এবং তোমরা এই বিবেক-দিশা ক্লাসের যে অভিজ্ঞতা সেটা জানিয়ে একটা বন্ধুকে চিঠি লিখবে যে বন্ধু এই বিবেক-দিশা ক্লাস সম্পর্কে জানে না। এটা সবাই লিখে আনবে, এইটা টাস্ক। আমি নেক্সট দিন কিন্তু জিজ্ঞাসা করব প্রত্যেক স্কুলের ছাত্রদের, কিন্তু সবাই লিখে আনবে। দিস ইজ ইয়োর টাস্ক। যদিও তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা ফর্মাল লেটার্স, কিন্তু লেটার্স গো এবং দেন উই উইল সি হোয়াট আর দ্য চেঞ্জেস when we go for formal letters. সবাই বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন, কারো কোনো ডাউট? ওকে ওকে, কারো প্রশ্ন? প্লিজ টেল মি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, and we will meet in the next class with the tongue twister and the letter. With the tongue twister and the letter. Thank you.